স্বচ্ছ জলরাশি আর দুরন্তপনা শিশুদের কোলাহল, শান্ত পানিতে বল নিয়ে লাফালাফি কিংবা পানিতে ঝাঁপ, যেন হারিয়ে যাওয়া সেই শৈশবের স্মৃতি। এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামের নদী কিংবা খাল বিলের চিত্র, কিন্তু আসলে তা নয়। এটি খোদ রাজধানীর ভেতরে এক নয়নাভিরাম দৃশ্য, যেন দুরন্তপনার মাঝে এখনো বেঁচে আছে শৈশবের সেই নির্মল আনন্দ। যে পানিতে মনের আনন্দে গোসল ও সাঁতার কেটে শৈশবকে রাঙিয়ে তুলেছে ইট পাথরের নগরীতে বসবাস করা কিছু শিশু, যেখানে তারা খুঁজে পেয়েছে মুক্তির ঠিকানা। যে দৃশ্য মনে করিয়ে দিবে আপনার হারিয়ে যাওয়া সেই শৈশবকেও। ঢাকা শহরে আমরা পুকুর কই পাবো? এই রোদের ভিতরে আমরা অনেকই ক্লান্ত হয়ে যায়, আমাদের একটু নদীতে গোসল করতে মন চায়, কিন্তু আমরা ওই আশেপাশে কোনো নদী ঢাকা শহরে না থাকার কারণে অনেক গরমের ভিতরে আমরা এইখানে ঠান্ডা পানিতে একটু গোসল করে শান্তি পাই। আমাদের এখানে কোনো নদী নালা নাই, ভালো খেলার জায়গা নাই, তাই আমরা এদিকে গোসল করতে আসি গরমের ভিতরে। আমাদের এদিকে গোসল করতে ভালো লাগে। ঢাকার ভিতরে কোনো আশেপাশে কোনো নদী নালা নাই, পুকুর নাই, এই জন্য আমরা এখানে গোসল করতে আসি, বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছেলে পেলে এই তপ্ত রোদে একটি বিলের ভেতরে ফুটবল নিয়ে খেলছে। মনে হচ্ছে না আপনি আপনার শৈশবে ফিরে গিয়েছেন? আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। একটা সময় এই রাজধানীতে অনেক পুকুর ও খালবিল ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ কেবলই তা স্মৃতি। এই ব্যস্ত আর তপ্ত নগরীতে বহুতল ভবনের ভিড়ে হারিয়ে গেছে সেই প্রকৃতি আর সেই পুকুর। আমাদের শৈশবে পুকুরের শান্ত পানিতে ঝাঁপ দেয়া কিংবা ফুটবল নিয়ে জলকেলি করার মতো যে আনন্দ ছিল, তা আজকাল ঢাকা শহরের শিশুদের কাছে একেবারে অচেনা। তবে এই যান্ত্রিক শহরেই এক প্রান্তে দিয়াবাড়িতে চোখ পড়ল এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য। আমরা যেমন এই যে আমাদের বাপ চাচারা পুকুর পাইছে, বিল পাইছে, এখনকার যে ছেলেমেয়েরা তারা কিন্তু বাইরে একটা এন্টারটেনমেন্ট করবে, একটা এনজয় করবে, এরকম কোনো পুকুর টুকুর কিছুই পাচ্ছে না। অনেক সময় অনেক জায়গায় গোসল করছি, ডুবাইছি, কিন্তু বড় হওয়ার পরে এরকম জায়গা পাই না সহজে। আমরা ভাই শৈশবে ফিরে যাই ভাই। ঢাকা শহর হলো এমন একটি জায়গা যেখানে যানজট, জনগণে ভরা। এটি একটা শহর এলাকা। এখানে না আছে পুকুর, না আছে নদী, না আছে খাল বিল, কিছুই নেই। শৈশবের যে আনন্দটা, এটা উপভোগ করার জন্য উত্তরা দিয়াবাড়ি এখানে একটা লেক আছে, এই লেকে আমরা গোসল করতে আসি। এখানে আসি, আমরা ফুটবল খেলি, সাঁতার কাটি, মজা করি। প্রকৃতির কাছ থেকে প্রতিদিনই একটু একটু করে দূরে সরে যাচ্ছে নগর জীবন। শ্রাবণের বৃষ্টি, জমে থাকা পানির নীরব ছোঁয়ায় ওদের কাছে এখন বড় আনন্দের। আমরা এখানে প্রায় গোসল করতে আসি। এই গোসল করার যে আমাদের একটা অনুভূতি, আমরা মনে করি যে এখন আমরা ছোটই আছি এই শৈশবে, যে ধরেন আমাদের বয়স তখন 8 বছর 10 বছর, ওই রকমই। এইখানে আসলে আমরা মনে হয় যে সেই আমরা শৈশবে ফিরে গেছি। এমনকি একটা গ্রামের প্রাকৃতিক একটা পরিবেশের যে একটা অনুভূতি, সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি। দেখে খুব ভালো লাগলো তাদের গোসল করছে। আমরা আমাদের পুরনো স্মৃতি কিংবা অনুভূতিটাকে এখানে দেখতে পাচ্ছি, তার একটা জীবন্ত উদাহরণ এটি। আমাদের ঢাকা শহরে তো এরকম পুকুর পান নেই, মাঠ নেই, আর এরকম না থাকার কারণে ওরা এরকম গোসল করতে পারবে, এরকম আনন্দ করতে পারবে, এরকম জায়গা বেশি একটা নাই। জলের বুকে ভেসে বেড়ানো শিশুদের হাসি যেন আশার কথা শোনায়, মনে করিয়ে দেয় শৈশবের আনন্দ খুব বেশি কিছু অপেক্ষা করে না। একটু খোলা আকাশ, একটু স্বচ্ছ পানি আর কিছু বন্ধু থাকলেই পৃথিবী যেন রঙিন ও জীবন্ত হয়ে ওঠে। রোমান রুনি, বৈশাখী সংবাদ।